আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর ছোট্ট ডিজাইনের পায়জামাটি তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন পায়জামাটি কত সুন্দর একটি ডিজাইন হয়েছে। তো এই পায়জামার ডিজাইনটি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি এখানে 1 গজ 14 গিরা পরিমাণ রেড কালার কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে প্রথমে আমরা বাসটা ভেঙে ওপেন করে নিয়ে 4 ভাঁজ করে নিব পায়জামাটি কাটিং করার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা পায়জামাটি কাটিং করব, তারপরে আপনাদেরকে সেলাই করে দেখাবো। ভিডিওটি একটু লং হবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই সুন্দরভাবে শিখতে পারবেন। ঠিক আছে, সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, সবাই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে। তো এরকমভাবে কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে। আমি একটু আয়রন করে কাপড়টাকে সোজা করে নিচ্ছি, ভাঁজটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওইগুলোও দেখতে পারেন। আশা করি আপনাদের কাজে দিবে। তো আমাদের কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে, এবার আমরা মার্জিন করে নিব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদেরকে সোজা করার জন্য একটা মার্জিন দিতে হবে এই পাশে। এরপর রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে দিতে হবে। তারপরে দর্শক বন্ধুরা আমাদেরকে এই পায়জামার লম্বার মাপটা নিতে হবে। এখানে পায়জামার লম্বার মাপটা 33 ইঞ্চি, এখানে আরও 1.5 ইঞ্চি কম নিতে হবে। ঠিক আছে, কারণ নিচে যে কাপটা জয়েন করব সেটা 1.5 ইঞ্চি চওড়া থাকবে। তো আমি 1.5 ইঞ্চি কম নিয়ে মার্জিন করে নিচ্ছি। তারপরে ভিউয়ার্স আমাদেরকে দিতে হবে এখানে হাইয়ের মাপ। তো আমি এই 33 ইঞ্চি লম্বার হাইয়ের মাপটা দিব 13.5 ইঞ্চি। তো আমি এখানে 13.5 ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি। তো নিচের মার্জিনটাও লম্বা করে দিলাম। তো দর্শক বন্ধুরা, এরপর দিতে হবে রানের লুজ। তো আমি এখানে রানের লুজ দিলাম 14 ইঞ্চি। 14 ইঞ্চি দেওয়ার পরে আরও 1.5 ইঞ্চি পরিমাণে হাইয়ার রাউন্ড শেপ এদিকে একটা মার্জিন দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এরপর আমাদেরকে নিচের যে গিয়ারটা সেটা দিতে হবে। এখানে কাপটা থাকবে 10 ইঞ্চি, আরও 5 ইঞ্চি দিলাম লুজ, মানে 5 ইঞ্চি কুচি থাকবে। তো টোটাল এখানে 20 ইঞ্চি পরিমাণে নিলাম। এরপরে দর্শক বন্ধুরা আমরা এখানে শেপ কাট দিয়ে রাউন্ড করে শেপ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটু বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য। এই পর্যায়ে আমাদের কিন্তু মার্জিন করা হয়ে গেছে, এখন আমরা এটাকে কাটিং করে নিব। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে কাটিং করে নিচ্ছি সুন্দর করে। তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করা হয়, আপনারা সবাই চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি যারা নতুন আছেন, ঘরে বসে টেলারিং কাজটা শিখতে চান, তাদের জন্য অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু কাটিং করা হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, এবার নিচের যে কাপটা আমরা জয়েন করব যে ছাপা কাপড় দিয়ে, সেটার জন্য কাপড়টা আমরা কেটে নিব। তার জন্য এখানে 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে দুইটা পার্ট কেটে নিচ্ছি। তো এখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্টকে আমি ডাবল করব। ডাবল করে নিচের যে গিয়ারটা আছে, মোহরের যে মাপটা আছে, সেটা এখানে দিয়ে আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে কাপড়টাকে কেটে নিলাম। তো ভিউয়ার্স, এবার আমরা মেশিনে চলে যাব, তারপর আপনি সেলাই করে দেখাচ্ছি। তো এটার সাথে একটা ফিজিং অ্যাডজাস্ট করে নিলাম 1.5 ইঞ্চি চওড়া। তারপর এই ফিজিংটার কাপড়ের উপরে আমি নিচের অংশ দিয়ে কুচি দিব। তো সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এরকমভাবে কুচি নিয়ে নিতে হবে। তারপরে এই কাপড়টাকে উল্টায়া এই পাশ দিয়ে এনে এই কুচির উপরে এভাবে বসিয়ে সেলাই করে আটকিয়ে দিতে হবে। তো আশা করি বুঝতে পারতেছেন। তো এরকমভাবে মোহরিটা আমি তৈরি করে নিলাম।
তো এরকমভাবে আরেকটা পার্ট তৈরি করতে হবে, একটা মানে তৈরি করে নিলাম। দুইটা পায়ের অংশ এরকমভাবে তৈরি করে নিতে হবে। তো সব কিছুই দেখাচ্ছি আমি ইনশাল্লাহ, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্তই। তো সেম প্রসেস হচ্ছে এটাকেও এভাবে সেলাই করে তৈরি করে নিতে হবে। তো এরকমভাবে সেলাই, এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আমি। তো হয়ে গেল। এবার হচ্ছে আমরা হায়ের অংশ জয়েন করে নিব। দেখতে পাচ্ছেন পায়ের অংশ জয়েন করা ঠিক মানে তৈরি করা হয়ে গেছে। তো এবার দুই সাইডের হায়ের অংশ জয়েন করে নিচ্ছি। হায়ের মাঝে অবশ্যই ডাবল সেলাই দিতে হয়। তো ভিউয়ার্স দুই সাইডে আমি সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে সেলাই করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা পায়ের অংশটুকু আটকে নিব। এখানে হচ্ছে মাপটা দিয়ে নেবেন, 10 ইঞ্চি পরিমাণ থাকবে আর কি। তো এভাবে পুরা মানে পায়ের যে খোলা অংশটুকু আছে সবটুকুই সেলাই করে দিতে হবে। তো ভিউয়ার্স এখানে অবশ্যই আমাদেরকে ডাবল সেলাই দিতে হবে। এখানে আবার মাপ দিয়ে দেখে নেবেন দুইটা পায়ের অংশ এক সমান লুজ আছে কিনা নিচে। তো দুইটা সেলাই দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা এবার এটাকে উল্টিয়ে বাউ করে নিব। বাউ করে নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে রাবার ফিটিং করব। তার জন্য এটা উপরে তো কাঁচা সাইড, এজন্য হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে আগে সেলাই করে নিচ্ছি সুন্দর করে। তো ভিউয়ার্স এই হচ্ছে রাবার। এবার হচ্ছে আমরা রাবারটা লাগিয়ে নিব। তো এভাবে হচ্ছে রাবারটা জয়েন করে তারপরে হচ্ছে এখানে রাবারটা লাগিয়ে নিচ্ছি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রাবারটা আমি দেখতে পাচ্ছেন লাগাচ্ছি, এরকমভাবে আপনারা লাগাবেন। আর রাবারের উপর দিয়ে যে সেলাইটা যাতে না ধরে, ঠিক আছে, রাবারটা যাতে ভিতরে লুজ আপ ডাউন করতে পারে এরকমভাবে লাগাইতে হবে, তা নাহলে আপনি কিন্তু সেলাই করতে পারবেন না। ঠিক আছে, এরকমভাবে একটা সেলাই করার পরে এবার হচ্ছে আমরা সুন্দর করে ভাঁজ করে মাছ মিডল পয়েন্টে আরেকটা সেলাই করে দিব। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আমি চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দর করে এই পায়জামাটি তৈরি করে দেখানোর জন্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।